নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটা অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। অনেকেই আপনারা ট্যাটু করাতে ভীষণ ভালোবাসেন। বর্তমানে তো ট্যাটুর চাহিদাও বেড়েছে। প্রত্যেকটা খেলোয়াড়, যারা সেলিব্রিটি বা সাধারণ মানুষ, সবাই যে যেই প্রফেশনে আছেন ট্যাটু করাতে ভীষণ ভালোবাসেন। অনেক সময় বুঝে উঠতে পারেন না শরীরের কোন অংশে আপনি ট্যাটুটা করাবেন। এটা অনেক সময় আপনারা বুঝে উঠতে পারেন না। আমাদের কাছে অনেক সময় ফোন করেন। যারা ফোন করেন তারা জানেন যে জ্যোতিষ মতে যদি আমি ট্যাটুটা করাই তাহলে আমার জন্য সেটা ভীষণ ভালো হবে। আর যারা জানেন না তারা ফোনও করেন না, যোগাযোগও করেন না, নিজের মতো কোনো একটা ট্যাটু এমন শরীরের কোনো অংশে করালেন সেই অংশটা হয়তো আপনার পারমিট করছে না, বা আপনার যা রাশি সেই অনুযায়ী শরীরের সেই অংশে আপনার ট্যাটু করানো উচিত না। এই তো গেল পার্ট। এবার আমি আপনাদের বলবো রাশি অনুযায়ী শরীরের কোন অংশে আপনি ট্যাটু করাবেন। আমার আরেকটা ভিডিও আছে, সেটাতে লেখা আছে যে কি ট্যাটু করাবেন, সেটা আছে, সেটা অবশ্যই দেখবেন। আর এটা শরীরের কোন অংশে ট্যাটু করাবেন। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশি একটু সাহসী হয় এবং এরা খুব স্বাধীন চেতা হয়। মেষ রাশির শরীরের পিঠে পুরো ব্যাক পোর্শনে ট্যাটু করানো উচিত। কি ট্যাটু করবেন, ট্যাটুর অনেক ভাগ আছে, সেগুলো আপনি আপনার মতো করে দেখবেন বা আমাদের অন্য ভিডিও আছে সেটাতে দেখবেন। তাহলে মেষ রাশির পিঠের মধ্যে ট্যাটু করানো উচিত। এবার আসি বৃষ রাশি। এরা একটু দেখবেন জেদি প্রকৃতির হয় আর খুব সিলেক্টিভ হয়, মানে সবার সাথে চট করে মেশে না, বা এদের একটুখানি চিন্তা ভাবনা এবং পছন্দগুলো একটু বাছাই করা গোছের হয়। এদের হচ্ছে ট্যাটু করার স্থান কবজি। আপনি জাতক হন বা জাতিক হন, আমি সবার জন্যই বলছি। বা যদি আপনি কোনো ট্যাটু কাজ করছেন বা দোকান করছেন বা আপনি ট্যাটু করেন, আপনারাও এই ভিডিওটা দেখুন। আপনাদের কাছে যখন কেউ কোনো বুদ্ধি নিতে আসবে যে আমি কোথায় ট্যাটু করাবো, আপনারা তাদেরকে গাইড করতে পারবেন। একদম পিওর জ্যোতিষ মতে আপনার শরীরের স্থানগুলো আমি বলছি। তাহলে কবজি হলো এই পোর্শনটা, এই পোর্শনটা জুড়ে আপনি বৃষ রাশিরা ট্যাটু করাতে পারেন। মিথুন, এরা একটু কৌতূহল প্রিয় এবং আনন্দ প্রিয় হয়ে থাকে। এদের ট্যাটু করানোর জায়গা হলো গলা, গলার এই পোর্শনটা, এই পোর্শন থেকে পিছনটা ঘাড় হয়ে যাচ্ছে, যেহেতু এই পোর্শনটা থেকে আপনি কোথাও ট্যাটু করাতে পারেন। এরা একটু আনন্দ প্রিয়, কৌতূহলী প্রিয়, বা খুব আনন্দে থাকতে ভালোবাসে, একটু বুদ্ধিদীপ্ত, একটুখানি ছোট ছোট খুব বুদ্ধি প্রিয় হয়, যারা ছোট ছোট আনন্দ প্রিয় কাজ করতে ভালোবাসে, ট্যুর ট্রাভেলস করতে ভালোবাসে। তো এরা অবশ্যই ট্যাটু করাতে পারেন গলার মধ্যে। কর্কট, এরা একটু সংবেদনশীল মানুষ। আপনারা হন একটু আত্মরক্ষামূলক মানুষ, মানে সবকিছুতে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। আপনাদের সব থেকে ট্যাটু করানোর ভালো স্থান হলো পায়ের পিছনে, মানে আপনি ধরুন পিছন দিকটা, গোড়ালির ওপর দিকটা, আর আপনার নিয়ের পিছন দিকের নিচের দিকটা, যে মাংসপেশিটা আছে ওই পোর্শনে আপনারা ট্যাটু করাতে পারেন। জীবনের যে কোনো সমস্যা, অসুবিধা যাই হোক না কেন আপনার জীবনে, একটু জ্যোতিষ মতে চলার চেষ্টা করবেন, একজন জ্যোতিষকে দেখিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। আমার পাশে নাম্বার যাচ্ছে দেখুন, 8420529959, এই নাম্বারে যোগাযোগ করবেন। জীবনের যে কোনো সমস্যা নিয়ে জ্যোতিষ মতে চললে আপনাকে অনেক কিছু সমস্যার সমাধান থেকে খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন।
আর ভালো থাকতে গেলে, যারা ভালো থাকে তারা দেখবেন সবসময় জ্যোতিষ নিয়েই চলে। আমাদের এই চ্যানেলটিতে, আমার ব্যক্তিগত চ্যানেল, আমি নিজে যখন সময় পাই ছোট ছোট ভিডিও অনেক কিছু বিষয়ে ছাড়ি, আপনাদের কাছ থেকে যা প্রশ্ন পাই তার উত্তরেই ছাড়ি। লাইক করে রাখুন ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি মাসের রাশিফল আমি এতে দিই, অনেক সময় সাপ্তাহিক দিই, পুজো কেমন কাটবে দিই, অনেক কিছু জিনিস নতুন আপনাদের কাছ থেকে কোনো কমেন্ট পেলে তার উত্তর দিই। আপনারাও কোনো ভিডিও করাতে চাইলে, জানতে চাইলে আমাকে লিখুন, আমি সেইটা নিয়েও ভিডিও করব, অবশ্যই সেগুলো নিয়ে জানাবো। এবার আসি সিংহ রাশি। এদের একটা লিডারশিপ ক্ষমতা প্রবল থাকে, আর এবং জীবনে প্রচুর পরিমাণে এরা অনেক মানুষের সাথে খুব ম্যানেজ করে চলতে পারে, এটা সিংহের একটা গুণ। এদের রাশি অনুযায়ী আপনার ট্যাটু করানোর জায়গা হচ্ছে কাঁধ, এই কাঁধের পোর্শন বা এই কাঁধের পোর্শন, এই পোর্শন গুলো আমরা কাঁধ হিসেবেই ধরি অনেক সময়। এই পোর্শনটা টাইপটা আপনারা ট্যাটু করাতে পারেন, এটা আপনাদের জন্য ভীষণ ভালো জিনিস। কন্যা, এরা একটু সৃজনশীল টাইপের হয়, খুব যথেষ্ট শৌখিনীমূলক এরা মানুষ হন, শৌখিনী জিনিস ব্যবহার করতে ভালোবাসেন, শৌখিনী এদের খুব পছন্দ, সৌজন্যতা বোধ রাখেন মানুষের সাথে। এদের সবসময় ট্যাটু করা উচিত আঙ্গুলে। শরীরের এমন কোনো অংশ আপনি ট্যাটু করাবেন না যার জন্য আপনাকে কোনো খারাপ পজিশনের মধ্যে পড়তে হয়। আঙ্গুলের এই পোর্শন, এই পোর্শন, এই আঙ্গুলের পোর্শন, এগুলো কিন্তু একটা খুব স্টাইলিশ, এগুলো কিন্তু খুব স্টাইলিশ। এখন দেখুন, যত আপনি আধুনিক জ্যোতিষীদের সাথে মিশবেন তারা তত মডেল বা আধুনিক জিনিসগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করতে পারবেন, তাই না? এবার আসি আমি তুলা রাশিতে। তুলা রাশির একটু অ্যাডভেঞ্চার প্রিয় হয়, ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় হয়। এরা কি হয়, অনেক কিছু নতুন জিনিসকে জানার চেষ্টা করে, এবং এমন কোনো জায়গায় ঘুরতে ভালোবাসে, বেড়াতে যেতে ভালোবাসে যেগুলো ওরা খুব আনন্দ পায়, এরকম জিনিসগুলোর প্রতি এরা খুব অ্যাক্টিভ থাকে। তাই এদের সবসময়, আপনাদের জাতক জাতিকাদের সবসময় যা করানো উচিত হচ্ছে হাতে, হাতের এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, হ্যাঁ, হাতে তুলা রাশির অবশ্যই ট্যাটু করানো উচিত। যত সাকসেসফুল মানুষদের আমরা দেখি, যারা খুব ভালো প্লেয়ার, খেলোয়াড় বা সেলিব্রিটি, অনেকেই ট্যাটু করেন, অনেক সাধারণ মানুষও করেন। বেশিরভাগই দেখবেন সাকসেসফুল ম্যানেরা বাস্তু এবং জ্যোতিষ, ফেংশুই, ট্যারোট এইগুলো মেনে ট্যাটু করে, এবং এরা ট্যাটুটা অনেক সময় অনিচ্ছাকৃতও করে, ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃতও করে। অনেক জ্যোতিষরা তাদেরকে গাইড করে, আপনি হাতের এই পোর্শনটা, এই ট্যাটুটা একটু এঁকে রাখুন, বা কোনো নাম্বারিং করে, দেখবেন এরা ট্যাটুর পজিশনে নাম্বারিং করে, নাম্বারিংটা পুরো খোদাই করে লেখেন। এরকম বহু সেলিব্রিটি আছে যারা নাম্বারিং করে। তো সেগুলো আমাদের কাছ থেকে যদি আপনারা এই নাম্বার থেকে জেনে নেন, অবশ্যই সেটা ভিজিট পেমেন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট টাইম নেবেন, জীবনে এমনভাবে থাকবেন, আপনি নিজেকে সৎ রাখুন এবং প্রত্যেকটা প্রফেশনকে সম্মান করুন। আপনার নিজের প্রফেশনকে যেমন সম্মান করেন সেভাবে জীবনে চলুন, দেখবেন আপনার নিজের মধ্যে কোনোদিন গিল্টি ফিল হবে না। এবার আসি আমি বৃশ্চিক রাশি। এরা একটু রহস্যময় মানুষ, জাতক জাতিকা সবাই দেখবেন, এদিকে চট করে ধরা যায় না, চট করে বোঝা যায় না কি কখন কি করছে, কখন কিভাবে চলছে, বা এদের একটা প্রবল সবাইকে অ্যাট্রাকটিভ করার মতো ক্ষমতা, খুব তাড়াতাড়ি অ্যাট্রাকটিভ করে ফেলতে পারে। এদের অবশ্যই অ্যাঙ্কেলে ট্যাটু করা হচ্ছে, মানে গোড়ালি সাইডটা, ঠিক গোড়ালির পাশটা বা পায়ের এই গোড়ালির সাইডগুলো, এই সাইড, এইগুলো ট্যাটু করা উচিত। শরীরের অংশে ট্যাটুগুলো করালে আপনারা অবশ্যই সফলতার কিছু দিক আপনাদের খুলে যাবে, এবং সেই ট্যাটুটা আপনার জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে। ধনু, এরা একটু ওপেন মাইন্ডেড মানুষ, একটু উন্মুক্ত, একটু খোলা মনের মানুষ। দেখবেন যখন মিশতে ভালো লাগবে সবার সঙ্গে খুব মিশে যাবে, আবার যখন হয়তো মিশতে ভালো লাগে না একটুখানি চুপচাপ থেকে যায়।
এরা একটু উন্মুক্ত থাকতে ভালোবাসে, এদের জঙ্ঘা জ্যাং এই পোর্শনটা ট্যাটু করানো উচিত। তাহলে আমি বারবার কি বলছি, যে ট্যাটু যখন আপনারা করাচ্ছেন বা ট্যাটু যখন আপনারা করাবেন, অবশ্যই সঠিকভাবে জ্যোতিষ মতে জেনে করান। শরীরের কোন অংশে ট্যাটু করাবেন এবং আপনার রাশি কি, সেই মতে যদি আপনি ট্যাটু করান, আপনার সেই ট্যাটুটা পজিটিভ ফলাফল নিয়ে আসবে। এবার আসি আমি মকর রাশির। এরা একটু দেখবেন সোজা সাপটা টাইপের মানুষ হয়। আপনার কোনো জিনিস যদি ভালো না লাগে সোজা আপনাকে বলে দেয় এবং খুব বিশ্বস্ত হয় এরা। তাই এদের সবসময় ট্যাটু করানো উচিত বুকের পার্সেন্টটা। অনেকেই দেখবে বুকে ট্যাটু করান, অনেক জাতিকারাও করান, জাতকরাও করান। বেশিরভাগ সাকসেসফুল জাতক জাতিকারা কিন্তু জ্যোতিষ মতে ট্যাটু করায়। আপনি কিন্তু বুকের পার্সনে ট্যাটু করাতে পারেন। এটা মকর রাশির জন্য বললাম। কুম্ভ রাশি, এরা সবসময় নতুন জিনিসকে খুব জানতে ভালোবাসে। এরা একটু দার্শনিক টাইপের জাতক জাতিকারা হন। এদের সবসময় মুখমণ্ডল মানে মুখের কোনো অংশে ট্যাটু করানো উচিত। অনেকেই দেখবেন গালি ট্যাটু করান বা এই পোর্শনে অনেকে ট্যাটু করান। এগুলো আপনারা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা করাতে পারেন। অনেকে আবার এই জায়গাটা হালকা করে ট্যাটু করান, এগুলো আপনারা করাতে পারেন। যত আপনি আধুনিক জ্যোতিষীদের সাথে মিশবেন, জ্যোতিষ কিন্তু অনেক মডুলেশন এসছে, যত আপনি আধুনিক জ্যোতিষীদের সাথে মিশবেন, আধুনিক জ্যোতিষীদের সাথে চলবেন, দেখবেন আধুনিক অনেক কিছু তারা আপনাকে সাপোর্ট করতে পারবেন। এই যে অনেকে বুঝতে পারেন না আপনারা বাড়িতে কোন পেট পুষবেন, অনেকে পশু পোষেন, কি পুষবেন বুঝতে পারেন না, তো এগুলো আমাদের কাছে আপনি জানতে পারবেন। হ্যাঁ, এগুলো তো আধুনিক সমাজে মানুষ এগুলো চাইছে, তো তাদের মতো করে যেটা সব থেকে বেস্ট হবে, বেটার হবে, আমাদেরকে সেই জিনিসটা জানা উচিত। এখন নতুন নতুন কত পড়াশোনা কোর্স উঠেছে, তাই না? এগুলো দেখবেন একটা আনএডুকেটেড জ্যোতিষী সে কি করে জানবে যে কোন লাইন থেকে কোন লাইনে যেতে হয়? বা সে হয়তো একটা MBA, একটা লাইব্রেরিয়ান বা ল্যাবরেটরি, এই যে কত রকম কোর্স এসছে, MC, তো এইগুলো তাকে জানতে হবে। তো এখনো সেই পুরোনো জামানায় পড়ে থাকলে হবে না। তাই আপনারা সঠিক জাজমেন্ট করে জ্যোতিষ দেখান, তাহলে দেখবেন বর্তমান সময় অনুযায়ী বর্তমান আপনার অনেক কিছু ফলাফল আপনি পেতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, খুব এডুকেশন চ্যানেল এটা। আমি যে তথ্যগুলো আপনাদের দিই সেই তথ্যগুলো ভীষণ আপনাদের কাজে লাগে। আপনারা যারা SMS করেন বা কমেন্ট করেন, আমার তো ভীষণ ভালো লাগে, তাই টাইম বের করে আপনাদের জন্য এগুলো বলা। মীন রাশি বলি, লাস্ট রাশি, এরা একটু সেন্সিটিভ পার্সন হয়, ভীষণ চট করে কারোর কথায় খুব মাইন্ড করে ফেলে। দেখবেন এদের অবশ্যই কানের পাশে দেখবেন, কানে বা কানের এই আশেপাশের টাইপের জায়গায় ট্যাটু করানো উচিত। তাহলে আমি 12টা রাশি আপনাদেরকে একটা একটা করে বললাম। আর কোন রাশিতে আপনি কি ট্যাটু করানো উচিত সেগুলো আমি অবশ্যই আবার পরে আপনার কোনো ভিডিওতে আমি বলবো। এইটা আপাতত আপনারা করুন। আর দু একটা জিনিস বলে দেবো, যে ট্যাটুগুলো করবেন না আপনারা, অনেক সময় সনাতনী ওং চিহ্নগুলো ট্যাটুগুলো করবেন না। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।